হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আমাদের শুভর মনটা খারাপ, কারণ অয়না সমিত কষ্ট পাচ্ছে, রূপস বাড়ি ফিরবে না ঠিক করেছে, আর এই সমস্ত কিছু তো হারের জন্যই হলো। কি করে তাদের সম্পর্কটা ঠিক করা যায়? আদ্রিত বলে যে রূপস তার বন্ধুর বাড়িতে আছে, তুমি এত চিন্তা করো না, চলো তোমার মাথায় তেল লাগিয়ে দিই আর বেনুনি করে দিই, দেখো খুব সুন্দর ঘুম আসবে। কিন্তু শুভ ভাবছে যে ছোট মা তো একাই কাজটা করেনি, কেউ তো আছে যে ছোট মাকে দিয়ে কাজটা করিয়েছে, আমাকে তাকে খুঁজে বের করতে হবে। পরের দিন সকালবেলায় পুজো টুজো দিয়ে স্টেফানি দিদির সাথে দেখা হয়। স্টেফানি দিদিকে বলে যে তাকে হেল্প করতে। স্টেফানি দিদিকে বলে যে প্রথমে সেবন্তীর ঘরে যেতে, ওদেরকে কফি দিতে আর ফোন অন করে রেখে আসতে, তাহলে ওরা যে কথাবার্তা বলবে কোনো না কোনো ক্লু হারের ব্যাপারে তো আমি জানতেই পারবো। কিন্তু সেবন্তীর ঘরে গিয়ে সেটা হলো না। এরপর যায় রঞ্জিনীর ঘরে, সেখানেও স্টেফানি ফোন অন করে আসে। রঞ্জিনী তার বরকে বলছে যে সেবন্তীর কথাই সমস্ত কিছু করেছে। পূর্বী তো চুনোপুটিস, দিদিভাই তাকে লোভ দেখিয়েছে যে নাচের ইনস্টিটিউট খুলে দেবে, তাই তো পূর্বী সমস্ত কিছু করেছে। যা শুভ শুনতে পায় আর খুব ভেঙে পড়ে, ভাবে মা এটা করলো, এত বড় ষড়যন্ত্র। এরপর সে ছুটে যায় ঠাম্মির কাছে। ঠাম্মি বলে বরাবরই সেবন্তীর স্বার্থপর, সে নিজের স্বার্থের জন্য সমস্ত কিছু করতে পারে, নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য যা ইউজ করবে, কাউকে ইউজ করে ছুঁড়ে ফেলে দেবে। ও তো এইরকমই টাইপের। পরিবারের সম্মান নিয়ে কেন টানা হিজড়া করছে, এটা তো আমি মেনে নিতে পারছি না ঠাম্মি। আদ্রিতকে আমি কথা দিয়েছিলাম যে আসল দোষীকে খুঁজে বের করব, কি করে আমি আদ্রিতকে বলবো? আদ্রিতের ঠাম্মি বলে আদ্রিতকে মোটেও বলিস না, ছেলেটা মাকে ভালোবাসে, এই নিয়ে কিন্তু ঝামেলা হবে। আর ঝামেলা আর চাই না রে। আর কোনো সময় পরিবারের শান্তি বজায় রাখতে গেলে কিছু কথা জেনেও না জানার ভান করতে হয় বা বলতে নেই, এটা খেয়াল রাখবি। তবে শুভ ঠিক করেছে যে রূপসকে সে জানাবে, কারণ ছোট মার সাথে রূপসের সম্পর্ক নষ্ট হয়ে যাক, শুভ সেটা চায় না। শুভ শুধু এটাই বলছে যে কেউ যদি কাউকে আমরা বিশ্বাসটাই না করতে পারি, তাহলে আমরা একসাথে এক ছাদের তলায় থাকবো কি করে বলো তো ঠাম্মি? এরপর রূপস তো ঠিক করেছে যে সে আর পূর্বীর সাথে এক ছাদের তলায় থাকতে পারবে না। তাকে তার ছেলে মেয়ে বুঝাচ্ছে, আদ্রিত বুঝাচ্ছে, কিছুতেই কিছু হয় না। শুভ এরপর রূপসের সাথে আলাদা কথা বলে আর সমস্ত সত্যিটা রূপসকে জানিয়ে দেয়। এরপর রূপস পূর্বীর কাছে যায় আর পূর্বীকে ক্ষমা করে দেয় আর বলে শুভর জন্যই সে ফিরে এসেছে। আগামী পর্বে দেখা যাচ্ছে পুলক শুভকে বলছে, আচ্ছা শুভ, তুই কি এমন ম্যাজিক করলি বলতো যে রূপস আর পূর্বীর সম্পর্কটা ঠিক হয়ে গেল? শুভ বলে যে ছোট মা তো আসল দোষী নয়, যে কে আসল দোষী, কে ছোট মাকে দিয়ে সমস্ত কিছু করিয়েছে, সমস্ত কিছু আমি জানি, সেটা আমি রূপসকে জানিয়ে দিয়েছি, তাই রূপস ছোট মাকে ক্ষমা করে দিয়েছে, ব্যাস ওদের সম্পর্কটা ঠিক হয়ে গেছে। যেটা শুনে সেবন্তী একটু ভয় পাচ্ছে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।